দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ভাইরাল উট যার নাম দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রিন্স মামুন, এবং আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে দোম্বাটি রয়েছে, সেই দোম্বাটির নাম দেওয়া হয়েছে লায়লা। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আজকে গাবতলীর হাটে সরাসরি চলে এসেছি। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই গাবতলীর হাটে ভাইরাল প্রিন্স মামুন এবং ভাইরাল লায়লাকে দেখানোর জন্য। দর্শক, হাজার হাজার দর্শক এসেছেন এখানে গাবতলীর হাটে এই উটকে দেখার জন্য, এসেছেন দূর দূরান্ত থেকে গাবতলীর হাটে উট দেখার জন্য এবং দোম্বা দেখার জন্য। দর্শক, এনারা কিন্তু কিনতে আসেনি, ওনারা এসেছেন গাবতলীর হাটে উটকে দেখার জন্য এবং দোম্বা দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ইতিমধ্যেই চতুর্দিকে কিন্তু দর্শক এখানে সমবেত হয়েছে উটটি দেখার জন্য। বাবু, তুমি এই জায়গায় কি জন্য আসছো বলো? গরু দেখতে আসছো, উট দেখতে আসছো? ভেরি গুড। বাবু, তুমি কি দেখতে আসছো এখানে বলো তো? গরু উট দেখতে আসছি। উট দেখতে আসছো? উট কি আগে কখনো দেখা হয়েছে তোমার? জি। আগে দেখেছো উট? জি। আর আজকে দেখলা? জি। তুমি একা আসছো না ফ্যামিলির সাথে আসছো? আব্বুর সাথে আসছি। আব্বুর সাথে আসছো। কেমন লাগছে উট দেখে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ওকে, ধন্যবাদ। ভাই, আপনি একটু বলবেন আপনি কোথা থেকে আসছিলেন এই উট দেখার জন্য? মিরপুর 1 থেকে আসছি। এবং আমি দেখতে পাচ্ছি আপনি মেবি পরিবার সহ বা ফ্যামিলি সন্তান সহ আপনি উট দেখতে আসছেন। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে ভাই, দেখে আনন্দ লাগতেছে। এই যে গাবতলীর হাটে এরকম উট নিয়ে আসা হয়েছে, আমরা যতটুকু জানলাম 2টি উট নিয়ে আসা হয়েছিল এবং একটি বিক্রি হয়ে গেছে আর একটি আছে। আসলে এই উট মানে আমাদের যারা কখনো ওই বাংলাদেশে যারা উট দেখেনি তাদের জন্য কতটুকু আনন্দ বয়ে আনে। আনন্দ লাগতেছে দেখে আর কি, উটটা বড় উট, এত উট তো বাংলাদেশের ভিতরে নেই আর কি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনি দাড়ি রেখেছেন, টুপি পরে আছেন, মেবি নামাজ কালাম পড়েন। ভাই, একটু বলবেন এই উটটাকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই নাম দিয়েছেন প্রিন্স মামুন। আসলে প্রিন্স মামুন অনেকে জানেন যে প্রিন্স মামুন কে, তো এই উটটাকে যে প্রিন্স মামুন নাম দেওয়া হলো এই বিষয়টা আপনাদের কতটুকু মুসলিম হিসেবে নাড়া দেয়? এই বিষয়ে ভাই আসলে কিছু বলতে পারবো না, আমি যে নাম দিয়েছে এটা সে কি হিসাব করে দিয়েছে এটা বলতে পারবো না। এজ এ মুসলমান হিসেবে আপনি একটু বলবেন যে এই যে উটটাকে যে প্রিন্স মামুন নাম দেওয়া হলো এই বিষয়টা আমাদের মুসলিম জাতিকে কতটুকু নাড়া দেয়? কেন এই উটটাকে প্রিন্স মামুন নাম দেওয়া হলো? আসলে এই নামটা দেওয়া ঠিক না, ঠিক আছে? এটা আমাদের কুরবানির জন্য। এবং আমি একটু বলে রাখতে চাই এই উটটা কিন্তু কেউ না কেউ কুরবানি দেবেন, তাহলে এই নাম এই উটের নাম কি প্রিন্স মামুন দেওয়া ঠিক হয়েছে কিনা? না, এটা ঠিক হয় না অ্যাকচুয়ালি, কারণ আমাদের মুসলিম জাতি একটা কুরবানির জিনিসটা এটা আসলে একটা দিচ্ছে, একটা তারা মানে বিবেকে দেয় না, আবেগে পড়ে একটা নামটা দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটার থেকে আসলে এইসব পশুর উপরে নাম না দেওয়াটাই আমি মনে করি উত্তম। ভাই, আপনি আসেন। ভাই, আমি দেখতে পাচ্ছি আপনি এই যে গরুর হাটে আপনি মেবি আম বিক্রি করছেন। ভাই, কয়দিন যাবত আপনি এই আম বিক্রি করছেন? হাটে বিক্রি করছে 3 দিন যাবত। 3 দিন যাবত। এখানে কয়টা উট নিয়ে আসা হয়েছিল আপনি জানেন? প্রথমে একটা, আজকে একটা আসছে, আরেকটা নাকি নিয়ে আসা হয়েছিল, ওটা নাকি বিক্রি হয়ে গেছে, আপনি জানেন? বলি সঠিক আমি জানি না। আচ্ছা, এই উটটার নাম নাকি প্রিন্স মামুন দেওয়া হয়েছে, আপনি জানেন? জি, আমি শুনছি সবার কাছে। এই উটের নাম প্রিন্স মামুন করার কারণ কি বলেন তো? প্রিন্স মামুনের মতো দেখতে লাগে, তার কাছে যার উটটা তার কাছে প্রিন্স মামুনের মতো লাগছে, সেই কারণে প্রিন্স মামুন নাম আছে। দর্শক, মতামত নিলাম অনেক দর্শকের, অনেকে অনেকভাবে কমেন্ট করলেন, অনেকভাবে জানালেন এই উট সম্পর্কে, অনেকেই মন্তব্য প্রকাশ করলেন। দর্শক, ভিডিওটি শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন।